পারফেক্ট পোলাও রান্নার রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন পোলাওটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় লাগতেছে। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমেই কড়াইতে পেঁয়াজ কুচি এবং কিছু গরম মশলা দিয়ে ভেজে নেব। তাতে আমি পোলাওর চালটা দিয়ে ভেজে নেব। পোলাও চালটা আগে ধুয়ে পানি সরিয়ে নিতে হবে। এরপরে তেলের মধ্যে পোলাও চালটা দিয়ে ভাজতে থাকবো। অল্প আগুনে বেশ সময় নিয়ে আমরা পোলাও চালটা ভাজবো। এই কাজটা আসলে দ্রুত করা যাবে না। এখানে একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে আস্তে, আস্তে ভাজতে থাকবো। এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আ এরপর আমি কিছুটা ঘি দিয়ে দেবো। ঘি দেওয়ার কারণে পোলাওর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। একটা শাহি, শাহি ভাব চলে আসবে। তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। রান্নার রেগুলার তেল দিয়ে এটা করা যায়। তবে আমি সবসময় একটু ঘি এড করি। আমার কাছে ভালো লাগে। তারপরে আবার আমি ভাজতে থাকবো। ভাজতে, 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 ভাজতে এটা একটা শনশন একটা আওয়াজ আসবে। ততক্ষণ পর্যন্তই আমি চালটাকে ভেজে নেব। এরপর আমি গরম পানি এড করে দিলাম। এখানে পোলাওর চাল যে পরিমাণ তার দ্বিগুণ পানি দেব। পানি দিয়ে তারপরে এখানে লবণ দিলাম আর কিছুটা আমি দুধ এবং চিনি অ্যাড করে দেব। এটাও পোলাও টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। আ দুধ এবং চিনি দেওয়ার কারণে এটার কালারটা খুব সুন্দর আসে, সাদা, সাদা একটা ভাব আসে এবং খেতে তো অসাধারণ হয়। সামান্য একটু চিনি আপনারা আসলে দিতেই পারেন। এই সামান্য চিনি দিয়ে কিচ্ছু যাবে আসবে না। কিন্তু পোলাওর টেস্ট অনেক বেড়ে যাবে। বিশ্বাস করেন। এরপর আম ঢেকে আমি ১৫ থেকে ২০ মিনিট রান্না করব। ১৫ মিনিট পরে ঢাকনা তুলে আমি দেখব এটা চালগুলা ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয় আমি আরও ৫ মিনিট রাখবো। তো আমি দেখলাম আমার পোলাও চালগুলা সুন্দর পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এরপরে এখানে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দেবো। এটা দেখতেও যেমন সুন্দর লাগবে আর খেতেও তো ভালো লাগবেই। তো এভাবেও আপনারাও সুন্দর বাসায় পারফেক্ট পোলাও তৈরি করে নেবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।